মাত্র ৩৯০০ টাকা পার স্কোয়ার ফিট দামে পূর্ব বনশ্রীতে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। বনশ্রীতে যেখানে ৯,০০০ ১০,০০০ টাকা করে পার স্কোয়ার ফিট খরচে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট কিনতে হয়, সেখানে আপনি ৩৯০০ টাকায় পেয়ে যাচ্ছেন। যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আমি আপনাদেরকে দেখাবো। এই রাস্তার সাথেই প্রায় মানে কি বলবো, এই বিল্ডিংটা যখন এখানে হবে তখন আপনি জাস্ট ঢুকবেন, আপনার বিল্ডিং এ 2 সেকেন্ড কি 3 সেকেন্ডে আপনি প্রবেশ করবেন। ১৮০ ফিটের একটা প্রশস্ত রাস্তা, যে রাস্তাটা সরাসরি চলে গেছে সাইনবোর্ড ড্যামরা হয়ে সরাসরি সিলেট মহাসড়ক অথবা চট্টগ্রাম চলে গেছে, এবং এইদিকে চলে গেল বনশ্রীর ঠিক সামনে গিয়ে রামপুরা ব্রিজ এবং হাতিরঝিল হয়ে আপনি আফতাবনগর যেতে পারবেন। শুধু তাই না, আফতাবনগরের মাঝখান দিয়ে ১৫০ ফিটে একটা প্রশস্ত রাস্তা চলে গেছে সরাসরি ৩০০ ফিট এবং এয়ারপোর্ট। আপনারা এইরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো, যারা আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে অ্যাপার্টমেন্ট কিনতে চান। এক প্রবাসী উদ্যোক্তা, আমাদের এক প্রবাসী ভাই, উনি নিজে উদ্যোগ নিয়েছেন এখানে একটা বিল্ডিং করবেন, আপনারা সেখান থেকে শেয়ার কিনতে পারবেন। খুবই কম টাকায় শেয়ার মূল্য এবং খুবই রিজনেবল খরচের মধ্যে আপনার একটা বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে পার্কিং ফ্যাসিলিটি থেকে শুরু করে সবকিছু থাকবে। তো আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, মেইন রোড থেকে আমরা যদি এই রোডে নামি, এই রোডে আমরা যখন নামলাম শুরুতেই এই যে নিব্রাস মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে, যেটা খুবই পপুলার একটা মাদ্রাসা। এখানে তাদের একটা স্থায়ী ক্যাম্পাস প্রস্তাবিত, এই স্থায়ী ক্যাম্পাসের জন্য তারা একটা জায়গা রেখেছে। আর এইটার সাথের প্লটটাই মূলত যে প্লটটাতে মূলত বিল্ডিং হবে, আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদেরকে, যে বিল্ডিংটা হবে নাম দিয়েছেন তারা সাফা টাওয়ার। ওকে, আর আমি যে জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, এটা একটা ফিলিং স্টেশন, কিকো ফিলিং স্টেশন নামে একটা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের ঠিক পেছনের জমিটাই কিন্তু এইটা। তো আমি কথা বলবো এই প্রজেক্টের যারা আমাদের সঙ্গে উদ্যোক্তা আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার, আরো একজন ভাই রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো, বিস্তারিত জানবো কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন যে দেখেন এই পাশ থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এটা 18 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর কাজও কিন্তু প্রায় শেষ, মানে এটাও কিন্তু মেইন রোডের সাথে অবস্থিত। তো এরকম একটা প্রাইম লোকের সাথে আপনারা খুবই কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট হবে এবং 1270 বর্গ ফুট একটা বড় সাইজের অ্যাপার্টমেন্ট হবে। এখানে পার্কিং ফ্যাসিলিটিস থাকবে, এভরিথিং, মানে লিফট, জেনারেটর থেকে শুরু করে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকা সবকিছুই এখানে থাকবে। তো আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার এস এম রুবেল। ওকে, এস এম রুবেল ভাই। আর পাশাপাশি ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ভাইয়ের নামটা যদি বলতেন। মোহাম্মদ উজ্জ্বল, আমি দুবাই প্রবাসী। ওকে, আমার এখানে 2টা শেয়ার আছে। ওকে, আমার মামার 2টা শেয়ার আছে। আচ্ছা, উজ্জ্বল ভাই উনি নিজেও একজন প্রবাসী, উনি দুবাই থাকেন এবং এই প্রজেক্টে উনি শেয়ার নিয়েছেন 2টা এবং আপনার রিলেটিভদেরও এখানে শেয়ার আছে। ওকে, মানে এখানে যিনি উদ্যোক্তা মেইনলি তারাও কিন্তু প্রবাসী ম্যাক্সিমাম। ওকে, যারা আপনারা প্রবাসে আছেন, যারা দেশের বাইরে যারা বসবাস করেন, যারা থাকেন, আমি তাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আপনাদের ভাই ব্রাদার এখানে কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন বিল্ডিং করার জন্য, আপনারা তাদের কাছ থেকে একটা শেয়ার কিনতে পারেন। তো আমরা ইঞ্জিনিয়ার এস এম রুবেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো বিস্তারিত, যেহেতু এই প্রজেক্টের দায়িত্বে উনি রয়েছেন এবং এই প্রজেক্ট নিয়ে উনি কাজ করছেন। নামটা দিয়েছেন তারা হচ্ছে সাফা টাওয়ার। তো রুবেল ভাই কেমন আছেন আপনি? জি আমি আছি ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এই যে প্রজেক্টটা, এইটাতে আপনাদের টোটাল জমি হচ্ছে 10 কাঠা নাকি? জি আমাদের টোটাল জমি হলো 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা জমি, 10 কাঠা জমি এবং আপনারা এখানে বেসমেন্ট করবেন। হ্যাঁ, আমাদের এই যে বিল্ডিংটা আছে এটা B+G+10। এক কথায় যে বিষয়টা আছে, আমাদের বিল্ডিংটা 11 তলা হবে, B+G+10। আচ্ছা আচ্ছা, তার মানে 11 তলা একটা বিল্ডিং হবে। ভাই এই যে নতুন রাজুক তো নতুন নিয়ম করছে যে কিছু আগের ফার অনুযায়ী একরকম নিয়ম এবং সামনে দেখা যায় একটু বাড়তে পারে, আপনাদের কি বাড়ার সম্ভাবনা আছে? এখন কথা হলো যে বিষয়টা আছে, বাড়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এটা এখন নতুন রাজুকের যখন রুলসটা আমরা পাবো তখন আমরা ফাইনালি বলতে পারবো এটা বাড়বে কিনা। আচ্ছা, এখন পর্যন্ত আমরা এটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু অথরাইজ যারা আছে এখন এটা সিগনেচার করে ফাইনাল এখন আমাদেরকে দেয় নাই। আচ্ছা আচ্ছা, ওকে। তো মোটামুটি অনেকগুলো শেয়ার আপনারা এখানে বিক্রি করে ফেলেছেন আমি যতদূর জানি। কয়টা শেয়ার বিক্রি করেছেন এবং কয়টা আছে? আমরা এই জায়গাতে যদি আমরা B+G+10 হয়, আমাদের প্রতি ফ্লোরে 5টা করে ইউনিট, আমাদের 10 তলায় 50টা ইউনিট হবে। আমরা 50টা ইউনিটের মধ্যে অলরেডি 21টা ইউনিট আমরা বিক্রি করে ফেলছি। অলরেডি 21টা সেল হয়ে গেছে। জি জি, আর দেখা যায় যে আর আপনার আমাদের আর 29টার মতো বাকি আছে। জি, ওকে। তো এখানে পার্কিং আছে, ফ্যাসিলিটিজ আছে এবং
গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, বেসমেন্টেও পার্কিং থাকবে। গ্রাউন্ড ফ্লোরে এবং বেসমেন্ট মিলে আমাদের 33টা পার্কিং আছে। 33টা পার্কিং আছে, বাট অ্যাপার্টমেন্ট তো একটু বেশি আছে 50টা। আচ্ছা, সেক্ষেত্রে পার্কিং কি আলাদা করে কিনে নিতে হবে সবাইকে? এই জায়গা থেকে কথা হলো যে বিষয়টা আছে, আমরা 1270 স্কয়ার ফিটের যে একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটার যে ল্যান্ড শেয়ার আছে এটা আমাদের 22 লক্ষ টাকা দাম। আচ্ছা, এখন কথা হলো যেহেতু আমাদের শেয়ার ফ্ল্যাট 50টা, পার্কিং আমাদের 33টা, এই ক্ষেত্রে কত হলো আমাদের পার্কিং আমরা 2.5 লক্ষ টাকা করে এক্সট্রা আমরা নেব। এই ক্ষেত্রে কত হলো যারা পার্কিং নেবে তাদের 1270 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম আসবে 24,50,000 টাকা। আর যারা পার্কিং না নিবে তাদের 1270 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম আসবে 22 লক্ষ টাকা শেয়ারের দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে 24,50,000 টাকা সহজে পাবে একটা পার্কিং প্লাস একটা শেয়ার জমি শেয়ার। হ্যাঁ, আর যারা পার্কিং না নিবে তারা একটা শেয়ারের দাম হলো 1270 স্কয়ার ফিটের বিপরীতে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা অনলি। ওকে ভাই, এরকম একটা সুন্দর লোকেশন যেটা একদম পূর্ব বনশ্রী, ঢাকার বনশ্রীতেও একটা ভিআইপি এলাকা, এবং পাশেই রয়েছে আফতাবনগর। আমি যদি এপারে ওপারে দেখি যে আফতাবনগরের পুরো এরিয়া দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, তো আফতাবনগরের এত নিকটে এবং বনশ্রীর সাথে পূর্ব বনশ্রী এরকম একটা জায়গায় একদম রিজনেবল প্রাইস আমার কাছে লাগতেছে। কারণ হচ্ছে আপনাদের টোটাল খরচ আপনি হিসাব দিচ্ছিলেন আমাকে 3,900 টাকা করে পার স্কয়ার ফিট খরচ একটা হিসাব আছে। এই জায়গাতে কত হলো তার নির্মাণ প্লাস ল্যান্ডের শেয়ার সহ পার স্কয়ার ফিটের দাম 3900 টাকা আসবে। আচ্ছা, মানে হয়তো একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, 3900 টাকার মধ্যে এটা পাবে। আমরা প্রথমেই একটা হিসাব করছি, এখন এটা কত হলো নির্মাণ খরচটা আমাদের কম বেশি কি হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কবে থেকে আপনার নির্মাণ শুরু করতে পারেন? কি আমরা কত হলো যে যেহেতু আমাদের 50টা শেয়ারের মধ্যে আমাদের 21টা শেয়ার বিক্রি, সেই ক্ষেত্রে কত হলো যে আমাদের যে উদ্যোগ আমরা মার্চ মাসে আমরা কাজটা কি করব, শুরু করব। কারণ হলো যে বিষয়টা আছে যে আমাদের যদি 2-4টা শেয়ার বিক্রি বাকিও থাকে তারপরেও আমরা মার্চ মাস কাজটা আমরা কি করব, শুরু করব। এটার কারণ হলো যে বিষয়টা আছে আমরা ল্যান্ডটা কিন্তু বায়নার সূত্রে না, আমরা কত হলো ল্যান্ডটা কি করছি, কিনে নিয়েছি, নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছি। দেখা গেছে আমাদের অলরেডি আমরা 21 জনকে রেজিস্ট্রি দিয়েছি। এরপর যদি কেউ চায় যে কত হলো সে আগামীকাল ল্যান্ড দেখবে, দেখার পরে সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নেওয়ার পরের দিনে আমরা তাকে কি করতে পারবো, রেজিস্ট্রিটা দিয়ে দিতে পারবো। বাহ, সুন্দর। মানে এখন যদি কেউ চায়, ইভেন আজকেও যদি বলে ভাই আমার কালকে রেজিস্ট্রি দিবেন, হ্যাঁ অবশ্যই টাকা নিয়ে রেজিস্ট্রি সেটা দিতে পারবে। হ্যাঁ, ওকে, তার মানে একদম নিট এন্ড ক্লিয়ার আছে সবকিছু। জি জি। আচ্ছা, জমি সাব কবলা করে দিবেন তাই তো? জি, সাব রেজিস্ট্রি করে। আচ্ছা, সাব কবলা করে দিবেন। এর পরবর্তীতে গিয়ে আপনারা নির্মাণের কাজ শুরু করবেন। নির্মাণ কাজ শুরু করলে ওনাকে যারা শেয়ার হোল্ডার এখানে আছেন তাদেরকে অল্প অল্প করে টাকা পরিশোধ করতে হবে। দেখে গেছে আমরা যে রাজুকের যে প্ল্যানটা নেব তখন আমরা এটা অ্যামাউন্ট কত হলো যে নেব। এরপর আমরা যখন আবার পাইলিং শুরু করব তখন একটা অ্যামাউন্ট নিয়ে আমরা পাইলিংটা শেষ করব। পাইলিং এর পরে যখন আমরা বেসমেন্টের কাজ ধরবো আবার এই 50 জনে একটা অ্যামাউন্ট দিবে, আমরা বেসমেন্টটা কমপ্লিট করব। এবং প্রত্যেকটা ছাদে মানে ছাদে কত হলো আমরা এটা ছাদ দেওয়ার পূর্বে আমরা একটা হিসাব করব একটা অ্যামাউন্ট, এরপর এইটা 50 জনে কি করবে দিবে, এরপর আমরা প্রত্যেকটা ছাদ কি করবো এভাবে দিয়ে দিয়ে কি করব শেষ করব। ছাদের পরে এরপর ফিনিশিং আইটেমটা আমরা যখন আসবে তখন আমরা কোন কোম্পানির টাইলস লাগাবো এটা 50 জনে মিলে কি করবে সিদ্ধান্ত নিবে। কোন কোম্পানির পেইন্ট ইউজ করব, কোন কোম্পানির অ্যালুমিনিয়াম ইউজ করব, কোন কোম্পানির উডওয়ার্ক ইউজ করব, কোন কোম্পানির সিমেন্ট ইউজ করব, এগুলো সবাই মিলে কি করবে সিদ্ধান্ত নিবে। এবং সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওইটাই কিনে কি করব, আমরা নির্মাণ কাজ শেষ করব। আচ্ছা আচ্ছা, মানে একজন ব্যক্তি তার নিজের গ্রামের বাড়িতে অথবা সে যদি নিজে বাড়ি করতে গেলে যেরকম সিস্টেমে করতো, জি আপনাদের এখানেও সেম সিস্টেম, শুধুমাত্র একসাথে আপনারা হয়তো 50 জন একসাথে হচ্ছেন এই আর কি। জি, ওকে, সুন্দর। তো এখন একটু হিসাব দিতে চাই, ধরেন এখানে যে হিসাবটা পেলাম আমরা টোটাল 50-এর মতো খরচ লাগতে পারে। 1270 বর্গ ফুট একটা অ্যাপার্টমেন্ট 3900 টাকা 49 লাখ 50 লাখ টাকা খরচ, মানে এভারেজে 50 লাখের মতো আর কি, কম আর বেশি হয়তো হতে পারে। 3900 টাকা স্কয়ার ফিট, 1270 স্কয়ার ফিটের দাম 50 লক্ষ টাকার মতো আসবে। এখন ধরেন এই অ্যাপার্টমেন্ট 3 বছর পরে হ্যান্ডওভার হলে রেডি হয়ে যাওয়ার পরে যদি কেউ বিক্রি করতে যায় সেক্ষেত্রে তার কেমন দাম পেতে পারে সে এই এলাকার মধ্যে? আমরা যদি কত হলো যে বিষয়টা আছে, যেমন আমাদের সামনে যে একটা প্রজেক্ট আছে বা আশেপাশে যে প্রজেক্টগুলো আছে অলরেডি কত হলো যে রেডি যে প্রজেক্টগুলো আছে এগুলো দেখে গেছে আপনার এই যে 1270 স্কয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো আছে এগুলো 60 থেকে 65 লক্ষ টাকা কি করতেছে সবাই বিক্রি করতেছে, যেটা 1270 স্কয়ার ফিট রেডি ফ্ল্যাট। এখন কত হলো যে বিষয়টা আছে, যারা আমাদের ক্লায়েন্ট আছে তারা তো কত হলো এই টাকাটা ধীরে ধীরে কত হলো আগামী 3 বছরে কি করবে, ইনভেস্ট করবে। আর ইনভেস্ট করার পরে দেখা গেছে পরবর্তীতে কত হলো এটা সময়ের ব্যবধানে এটা একটা মোটামুটি বলা যায় যে 70 থেকে 80 লক্ষ টাকা একটা ফ্ল্যাটের দাম কি করবে তখন আসবে।
ইয়েস ইয়েস, ওকে, সুন্দর। তো এখন এই এলাকার মধ্যে অনেকগুলো কি বলা যায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে, যেমন আফতাবনগরের কথা যদি এই আমি জায়গায় বলি, কাছাকাছি যেটা আমরা যদি বলি যে এই জায়গায় 2 থেকে 3 কিলো ডিস্টেন্সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ, কানাডিয়ান ইউনিভার্সিটি, বনশ্রী আইডিয়াল স্কুল, ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং বনশ্রী আইডিয়াল তো আপনাদের এই বনশ্রীতে, হ্যাঁ বনশ্রীতে। এই ক্ষেত্রে এই জায়গাতে কাছাকাছি অনেকগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি কি আছে রয়েছে। ওকে ওকে, তো দেখেন যদি কেউ এরকম একটা সুন্দর লোকেশনে কেউ বসবাস করতে চায়, এরকম একটা জায়গায় যদি সে অ্যাপার্টমেন্ট নেয়, সেক্ষেত্রে তার বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব দূরে কোথাও যেতে হচ্ছে না। ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল থেকে শুরু করে উন্নত সব বিশ্ববিদ্যালয়গুলো সব আশেপাশে রয়েছে, কলেজগুলো রয়েছে, পাশাপাশি ইনস্টিটিউশনগুলোর মধ্যে যেমন মাদ্রাসা, এটা হচ্ছে নিব্রাস মাদ্রাসা খুবই পপুলার, যে মাদ্রাসার একটা স্থায়ী একটা ক্যাম্পাস এটা হবে। আফতাবনগর, বনশ্রী এগুলো হলো তাদের অস্থায়ী, কিন্তু এটা হলো স্থায়ী, এটা তাদের পার্মানেন্ট ক্যাম্পাস হবে এখানে। এবং পাশাপাশি ধরেন হচ্ছে বনশ্রী মানে হচ্ছে বনশ্রীর এখানে অনেকগুলো ব্লক আছে, এখানে শপিং মল রয়েছে অনেক, হাসপাতাল যেমন মেরাদিয়া বাজার, কাঁচা বাজার তো পাশেই, তো এরকম। আর এরপরে যদি আমরা স্টাফ কোয়ার্টার, ডেমরা, সিলেট মহাসড়ক দিয়ে আমরা সরাসরি যদি চলে যেতে চাই, ঢাকার বাইরে যেতে পারছি। এয়ারপোর্ট এখান থেকে যাওয়াটা খুব সহজ, কারণ আমরা জানি যে এই 180 ফিটের যে মহাসড়ক, এই মহাসড়কটা সরাসরি 300 ফিটের সাথে গিয়ে যুক্ত হবে এবং কুড়িল দিয়ে সরাসরি এয়ারপোর্টে যাওয়া যাবে, যেটা আফতাবনগরের মাঝখান দিয়ে একটা রাস্তা হবে, যেটা খুব দ্রুতই কাজ শুরু হয়েছে আফতাবনগরে এবং বনশ্রীর সাথে কতগুলো সংযুক্ত যে ব্রিজটা আছে, এটার অলরেডি কাজ চলমানও রয়েছে। তার মানে হচ্ছে যে দেখেন আফতাবনগর এবং বনশ্রীর যে ব্রিজ, যেটা কানেক্টিং যে ব্রিজ, অর্থাৎ যে খালটা আছে মাঝখানে, লেকটা আছে, এটার কানেক্টিং ব্রিজটার নির্মাণ কাজ অলরেডি শুরু হয়েছে। তার মানে যে দেখেন এই এলাকাটা আসলে কতটা ডেভেলপ করতেছে। এবং ঢাকার মধ্যে যদি কেউ যায়, ধরেন আমরা হাতিরঝিল যাবো, সেটা একদম এই রোডের মাথায়, রামপুরা আমরা যদি যাই, টেলিভিশন ভবন সেটাও মাথায়, আমরা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় মতিঝিল যাবো, এখান থেকে কাছে। তার মানে এক কথায় হচ্ছে যে ঢাকা শহরের যে কোনো দিকে মুভমেন্ট করার জন্য এটা একটা ভালো লোকেশন। এটা একটা বলা যায় যে ঢাকার মধ্যে একটা সেন্টার পয়েন্ট। কিভাবে, আমি যদি রামপুরা ব্রিজ যাই, এই জায়গা থেকে আমি সহজে উত্তরা চলে যেতে পারবো, এই জায়গা থেকে সহজে আমি যাত্রাবাড়ি, গুলিস্তান চলে যেতে পারবো, এই জায়গা থেকে আমি ধানমন্ডি, মিরপুর, গাবতলী সব দিকে আমি যেতে পারবো সহজে, কারণ এটা সেন্টার পয়েন্ট। আমি যেদিকেই যাই একটা সমান ডিস্টেন্সে আমার বাসার লোকেশনটা। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন মোটামুটি আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ভাইয়া। এখন আমরা একটু জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা এখানে আর কি কি প্ল্যান করছেন। ধরেন রুফটপে তো কমিউনিটি সেন্টার, আমরা রুফটপে কি কি আমরা একটু যদি আপনাদের সাথে শেয়ার করি। আমরা কত হলো আমাদের যে বিল্ডিংটা B+G+10, এখন আমাদের যে টপ ফ্লোরটা আছে, আমাদের টপ ফ্লোরের যে ফ্রন্ট আছে, আমাদের ফ্রন্টে হলো সুইমিং পুল এবং এই জায়গায় বারবিকিউ জোন আছে এবং গার্ডেন আছে এবং নামাজের স্থান আছে এবং একটা কনভার্সন হল আছে, জিমনেশিয়ান আছে। এক কথায় যে বিষয়টা, আমাদের যে ছাদ আছে, আমাদের যে রুফটপ আছে, আমাদের 10 কাঠার যে ল্যান্ডটা আছে, এই জায়গায় প্রায় আমাদের যে 5,000 5,500 যে স্কোয়ার ফিট যে আমরা ছাদটা পাইছি, এটাকে আমরা প্রপারলি সুন্দরভাবে কি করছি, ইউজ করেছি। এক কথায় যে বিষয়টা, এই জায়গায় সুইমিং পুল, বারবিকিউ জোন, নামাজের স্থান, কনভার্সন হল এবং বাগান এবং জিমনেশিয়ান। এক কথায় একটা মানুষকে দৈনিক চলার জন্য যেটা দরকার হয়, সেটা আমাদের এই যে বিল্ডিং আছে, বিল্ডিং এ আমরা রুফটপে কি করছি, সব ধরনের ফ্যাসিলিটি কি করছি, দিয়েছি। ওকে ওকে, সুন্দর। তো দর্শক, আমরা অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম রুবেল ভাইয়ের কাছ থেকে। আমরা আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যারা আরেকটু কথা আমি একটু বলি, যে বিষয়টা আছে, আমাদের যে ল্যান্ডটা আছে, ল্যান্ডটা আমরা অলরেডি সয়েল টেস্ট করে ফেলছি। সয়েল টেস্ট হয়ে গেছে? আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, ডিজিটাল সার্ভে হয়ে গেছে। এখন এই যে সয়েল টেস্টটা দেখা গেছে, আপনার অনেক জায়গাতেই কত হলো ল্যান্ড শেয়ার কেনার আগে কিন্তু যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে দেখা গেছে সয়েল টেস্টটা আমাদের এই জায়গায়, আমাদের যে পাইলটা আছে, পাইলটা আমরা 75 ফিটে দিয়েছি। কারণ হলো আমাদের 50 থেকে আমাদের হার্ড লেয়ার, যার কারণে আপনাদের পাইলিং এর কস্টিংটা অনেক কি কমে আসবে। যেমন দেখা গেছে অনেক জায়গায় 100, 120 ফিট, 30 ফিট পাইলিং করতে হয়, সেক্ষেত্রে টাকাটা অনেক বেশি চলে যাবে। কিন্তু এই জায়গায় অলরেডি আমরা সয়েল টেস্টটা করে ফেলছি, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সয়েল টেস্টের টাকাটা অনেক কম খরচ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পাইলিং এর টাকাটা, পাইলিং এর টাকাটা যেহেতু আমরা সয়েল টেস্টটা করে ফেলছি, আমরা একটা রিপোর্ট পেয়েছি, মানে আপনারা যেহেতু জেনে গেছেন আর কি যে খরচটা কেমন আসবে। আমাদের
পাইলটা হবে। ওকে ওকে ওকে। তো দর্শক, আপনারা যারা চান এরকম একটা সুন্দর লোকেশনে, দেখেন আমি একটা হিসাব আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই হয়তোবা রেডি অ্যাপার্টমেন্ট খুঁজেন, যাদের সামর্থ্য আছে অথবা অনেক টাকা দিয়ে যারা একটা রেডি অ্যাপার্টমেন্ট যে আমি রেডিমেড পেয়ে গেলাম, তাদের হিসাবটা আলাদা। যারা চাচ্ছেন যে আমি মধ্যবিত্ত, আমার হয়তোবা একবারে অনেকগুলো টাকা একসাথে আমি দিতে পারবো না, বাট আমার স্বপ্ন আছে ঢাকা শহরে একটা ভালো লোকেশনে বসবাস করার, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্লেস। কারণ হচ্ছে যে আপনি এখানে টাকাটা দিবেন অল্প টাকা, আপনি জমির শেয়ার মূল্যটা পরিশোধ করবেন, কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে দিবেন, মানে নিজের টাকায় নিজে বাড়ি করবেন, নিজে এখানে আপনার একটা বসবাসের জায়গা হবে। পরবর্তীতে আপনি যদি চান এটা বিক্রি করে দিবেন, সেটাও দিতে পারেন। কম টাকায় আপনার একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। তো আজকে আমরা শেষ করে দিব। যারা নিতে চান, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, বিভিন্ন পেশাজীবী যারা আছেন, অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, সরাসরি তাদের সাথে কথা বলবেন, জমিতে আপনি আসবেন, লোকেশন দেখবেন। যদি আপনার সবকিছু দেখে শুনে বুঝে ভালো লাগে, দেন আপনি একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।